হ্যালো বন্ধুরা, আজকে 5ই এপ্রিল এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকাল থেকে প্রচণ্ড আকারে গুমোট গরম পড়েছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিতে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নদীয়ার বেশ কিছু অঞ্চলে। এবং আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ক্রমশ আংশিক মেঘলা আকাশ এবং বেলার পর থেকে মেঘলার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ কলকাতা থেকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। এবং 4 তারিখের দিকে আমাদের কলকাতা থেকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি ঘরে ছিল এবং আমাদের পশ্চিমের জেলাগুলিতে ছিল প্রায়, আমাদের পূর্ব বর্ধমানের দিকে ছিল প্রায় 40.5 ডিগ্রি আশপাশ। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের এপ্রিলের ঠিক মাঝামাঝি সময়ের দিকে ঠিক 13 তারিখ থেকে 18 তারিখের মধ্যে আমাদের কলকাতার আশপাশের তাপমাত্রা প্রায় 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের পশ্চিমের জেলাগুলিতে প্রায় 41 থেকে 43 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে ঠিক আমাদের উত্তর বাংলাদেশের উপর দিয়ে ঠিক আরব সাগরের উপর পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে। তারই ফলে ঠিক ক্রমশ আমাদের উত্তরবঙ্গের দিকে জলীয় বাষ্প ঢোকার কারণে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ঠিক দক্ষিণ তামিলনাড়ুর উপরে ঠিক নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, তার ফলে তামিলনাড়ু থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেরালা, মাহের দিকে এবং তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের ঝাড়খণ্ডের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এইদিকে বিহার, ছত্তিশগড়, কেরালা, মাহে, উড়িষ্যা, এদিকে উত্তরাখণ্ড, বিদর্ভ এবং পশ্চিমবঙ্গ, সিকিমের বেশ কিছু অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও নাগাল্যান্ড, এদিকে মণিপুর, মিজোরাম, মধ্যপ্রদেশ, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানার দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। অরুণাচল প্রদেশ, এছাড়াও পূর্ব উত্তরপ্রদেশের দিকে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বজ্রঝড়ের সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও ক্রমশ ঝোড়ো হাওয়া বইতে পারে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে। এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের নিচু স্থানে জলমগ্ন হতে পারে এবং প্রচণ্ড ঝড়ের কারণে কিছু গাছপালা ভেঙে যাওয়ারও ঘটনা ঘটতে পারে। ইসিএমডাব্লিউ মডেল দেখে দেখা যাচ্ছে আজ দুপুর 2 থেকে 3টের মধ্যে আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, সব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কলকাতা, হাওড়া, হুগলির দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তর বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে তারই ফলে আমাদের বাংলাদেশের পূর্ব ভাগের দিকে ঠিক সিলেটের দিকে, ঢাকা এবং ফিরোজপুর, চিটাগাংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও ক্রমশ জলীয় বাষ্প ঢুকছে ঠিক আমাদের এই ঘূর্ণাবর্তের কারণে। এর ফলে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 6 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঠিক বিকেল 3টে থেকে 4টের মধ্যে ঠিক আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, এদিকে আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে ঠিক মঙ্গলবার ঠিক 7 তারিখের দিকে ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলির দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলবে। কোথাও 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং কিছু অঞ্চলে শিলা বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে। এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশিরভাগ অঞ্চলে নিচু স্থানগুলি জলমগ্ন হতে পারে এবং কিছু গাছপালা ভেঙে যাওয়ার ঘটনা ঘটতে পারে এবং কিছু ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে। এবং 8 তারিখের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে এবং 7 তারিখের দিকে নতুন করে পশ্চিমবঙ্গ ঝঞ্ঝাডুবুটি আমাদের উত্তর ভারতের দিকে। এর ফলে জম্মু কাশ্মীর, এদিকে নিউ দিল্লির দিকে, মহারাষ্ট্র, এদিকে আমাদের বাড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এছাড়া যোধপুরের দিকে বৃষ্টিপাতই ক্রমশ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং বেলার দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হবে এবং বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং প্রচণ্ড বৃষ্টিপাতও হতে পারে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।